হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজির মজাদার নরম তুলতুলে একটি মিষ্টির রেসিপি। আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা ঠিক ভেতর থেকে কতটা নরম হয়েছে। চলুন মূল রেসিপি শুরু করি। প্রথমে আমি একটি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে এর ভেতরে হাফ কাপ সুজি ভেজে নেব। সুজিটার কালার কিছুটা চেঞ্জ হলে এবং সুন্দর একটা গন্ধ বের হলে সুজিটা ভাজা হয়ে যাবে। সুজিটা ভাজা হয়ে গেলে আলাদা একটি প্যানে আমি 1 কাপ দুধ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এরপর ভাজা সুজিটা ঢেলে দেব। এখন সুজিটা নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ডোয়ের মতো বানিয়ে নেব। খুব দ্রুতই কাজটা হয়ে যাবে। আমি আমার ডোটা এই পরিমাণ শক্ত হলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হলে এর ভেতরে আমি যোগ করছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ডোটা একটু ভালো করে মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি একে একে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতে কিছুটা তেল মেখে নিয়ে কিছুটা ডো নিয়ে নিয়েছি। প্রথমে হাত দিয়ে দলা পেকে চাপ দিয়ে একটা মিষ্টির শেপ তৈরি করে নেব। এরপর 2 হাতের তালু দিয়ে আলতো করে চাপ দিয়ে একটা চ্যাপ্টা আকৃতির শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বিভিন্ন শেপ দিয়ে নিতে পারেন। আমি আরো একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। আমি একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার আগে আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1.25 কাপ চিনি, 1 কাপ পানি এবং 2টি এলাচি ফাটিয়ে নিয়ে দিয়ে দিব। এখন অপেক্ষা করছি শিরাটা ফুটে ওঠার জন্য। শিরাটা ফুটে উঠলে আমি আরো অতিরিক্ত 5 মিনিট জাল দিয়ে নেব। আমার শিরাটা হয়ে গেছে। আমি এখন ভাজি করার জন্য একটি প্যানে তেল নিয়েছি এবং একে একে তেলটা গরম হলে মিষ্টিগুলো ছেড়ে দেব। কিছুটা সময় ধরে মিষ্টিটা ভেজে নেব লাল লাল করে। একটা সাইড ভাজি হয়ে গেলে আমি আলতো হাতে মিষ্টিগুলো উল্টে দেব। আমি সাইড দিয়ে বাকি মিষ্টিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কত সুন্দর রং তৈরি হয়ে যাচ্ছে। আমার যে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিচ্ছি একটা প্লেটে এবং এই মিষ্টিগুলো গরম অবস্থায় আমি শিরাতে ছেড়ে দেব। শিরাটা এই পর্যায়ে উষ্ণ গরম রয়েছে এবং মিষ্টিগুলো অনেক গরম। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে শিরাতে ডুবিয়ে নেব। এরপর ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রেস্টে থাকার পরে মিষ্টিগুলো ভিজে কেমন রসে টইটুম্বুর হয়েছে দেখুন। এখন আমি একটি সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দেখাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার